আসসালামু আলাইকুম। আমি শারমিন হীরা, মম হিরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আগে থেকে জমিয়ে রাখা দুধের সর দিয়ে একদম সহজ উপায়ে খুব কম সময়ের মধ্যে আমি যেভাবে খাঁটি গাওয়া ঘিটা বানিয়ে নিয়েছি তারই রেসিপি শেয়ার করব আজ। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিন খাওয়ার জন্য আমরা যে দুধটা জাল করে থাকি সেটা জাল করার পর একটু ঠান্ডা হলে উপরে মোটা একটা সর পড়ে থাকে, ওই সরটাই আমি তুলে তুলে ডিপে রেখেছিলাম। একটার উপর একটা লেয়ার করে প্রতিদিন রাখতে রাখতে তারপর অনেকটা জমে গেছে, আর সেটা দিয়েই আজ আমি ঘিটা বানিয়ে নেব। ফ্রিজ থেকে বাইরে বের করার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সরটা থেকে বরফ ছেড়ে গেছে। তো এই পর্যায়ে এসে একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে নিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণে সর আছে। সরটাকে কোনো রকম পানি ছাড়া খুব ভালোভাবে মথে নিতে হবে। তো সেই ক্ষেত্রে সনাতনী পদ্ধতি আছে অনেক, সেগুলিতে অনেকটাই সময় লেগে যায়। তো আধুনিক পদ্ধতি হিসেবে আমার কাছে কেন যেন মনে হয় ইলেকট্রিক বিটারটাই হচ্ছে সব থেকে ভালো অপশন। এটা কম সময়ে খুব ভালো ফল দেয়। ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা চাইলে পাটায় পিষে অথবা কাঁটা চামচ বা হ্যান্ড বিটার ব্যবহার করেও কাজটি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময় কিন্তু একটু বেশি লাগবে। বিটারটাকে মিডিয়াম লেভেলে রেখে আমি 2 থেকে 2.5 মিনিট বিট করে নিয়েছি। এরপর ফ্রিজের একদম ঠান্ডা পানি 1.5 কাপ দিয়েছি, আর এটা দেওয়ার 1 মিনিটের মধ্যেই দেখবেন সমস্ত বাটার উপরের দিকে উঠে আসছে। আমার যেহেতু আপনাদের দেখাতে হবে এর জন্য ছড়ানো ছোট একটা পাত্র নিয়েছি, যার জন্য উপর থেকে বাটারটা আগে তুলে নিচ্ছি, তা নাহলে নিচে পড়ে যাবে। আপনারা যদি এভাবে ট্রাই করেন তো অবশ্যই বড় একটা পাত্র নেবেন, তাহলে একবারেই কাজটা হয়ে যাবে। আমি যেহেতু দ্বিতীয়বার আবারও দিচ্ছি, এই কারণে আর এক্সট্রা পানি না দিয়ে এখন বরফ দিচ্ছি, কাজটা আরও দ্রুত হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কত দ্রুত বাটারটা উপরে উঠে আসছে। এভাবেই করে নেবেন। যেই সময় এসে দেখবেন যে শুধুমাত্র ঘোলা পানি নিচে পড়ে আছে, সেই লেভেলে বিট করা বন্ধ করে দিতে হবে। এখন একটা মোটা তলানিযুক্ত প্যানের মধ্যে আমি বাটারটা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে তারপর বাটার গলিয়ে নিচ্ছি। এরপর মাঝারি থেকে একটু কম করে জাল করে নিতে হবে, আর অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে নিচে ধরে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে এসে কিন্তু ঘি ছাড়া শুরু করে দিয়েছে। আর এখন চুলার আঁচ আমি একদমই কম করে রেখেছি, কারণ এই যে সাদা অংশগুলি আছে এটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ঘিয়ের রঙটা একটু লালচে হবে, আর সেই সাথে গাওয়া ঘিয়ের যে একটা সুন্দর ঘ্রাণ সেটাও কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো এই শেষ দিকে এসে কিন্তু অনেক বেশি সতর্ক আর সাবধান থাকতে হবে। এই যে রংটা দেখছেন এই লেভেলে আসার পরপরই চুলাটা বন্ধ করে দিতে হবে। তেলের যে গরমটা আছে বাকি রংটুকু সেখান থেকেই আসবে। আর যদি চুলায় বসেই কালচে করতে যান তাহলে দেখা যাবে কি ঘিয়ের কালারটা অনেক বেশি ডার্ক হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। সর মেপে নিয়েছিলাম যেই কাপে, সেই কাপেই আমি ঘিটা ঢেলে দেখাচ্ছি। এখন এতটুকু পরিমাণে ঘি হয়েছে। ঘিটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, সংরক্ষণ করে রাখার জন্য আমি একটা কাচের পাত্রে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। এখন যেহেতু শীতকাল, এই সময়ের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে জমে গেছে। আর এই ছিল আমার গাওয়া ঘিয়ের রেসিপি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।